তো আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে। তো আজকে তৈরি করব হচ্ছে জাপানিজ ম্যাঙ্গো চিজ কেক। এটা এত মজা খেতে। তো যেহেতু আমের সিজন শেষের দিকে সবাই বানাতে পারেন। তো ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে 250 গ্রামের মতো দুধ, মানে এটা আপনি যতটুকু করতে চান সেই অনুযায়ী। অল্প ময়দা লাগবে, কারণ এটা হচ্ছে একটা পাতলা ব্যাটার হবে। তারপরে কর্নফ্লাওয়ার দিলাম, যদি আমার লাগে পরে আমি অ্যাড করব। চিনি দিবেন আপনি যতটুকু মিষ্টি খেতে চান, আর হচ্ছে 2টা ডিম দিব। এখানে 3টা চাইলেও ডিম দেওয়া যায়, বাট আমি 2টাই দিলাম। তো এটা কিন্তু একদম পাতলা টাইপের হবে, আর একটু ফুড কালার দিলাম যাতে একটা ম্যাঙ্গো কালার আসে। ম্যাঙ্গোটার আমরা এখানে দিব না। তো সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে। তো এই ব্যাটারটা একদমই পাতলা হবে, মানে আমরা যে পাটিসাপটার যে ব্যাটারটা বানাই ওই রকম হবে এটা। ওকে, তো এটা হচ্ছে একটু ছেঁকে নিলাম, কারণ ডিমের সাদা অংশটা হচ্ছে একটু রয়ে গেছে অনেক, তো যার কারণে ছেঁকে নিলে আপনার একটা স্মুথ ব্যাটার হবে। তো এটাকে হচ্ছে আমি এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি হচ্ছে এই 2টা আম নিলাম, এটা কাঁচাও না পাকাও না, এরকম মানে মিষ্টি আর কি। তো এটা স্লাইস করে নিব এখন। তারপরে হচ্ছে আমি আধা ঘন্টা পরে ব্যাটারটাকে বের করে বাটার ব্রাশ করে নিলাম প্যানে। এখন হচ্ছে ব্যাটারটা দিয়ে দিব। আর এটা বললাম যে এটা একদম পাটিসাপটার মতো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গোল একটা প্যানকেক তৈরি করতে হবে। তো সাইজটা আপনার উপর নির্ভর করবে ছোট বড়। আমার যেহেতু প্যানটা বড়, তো প্যানকেকটা বড়ই হয়েছে। তো এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো তারপরে হচ্ছে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিব যাতে আমার উঠাতে সুবিধা হয়। যেহেতু অনেক পাতলা, স্প্যাচুলা দিয়ে উঠাতে গেলেও একটু কষ্ট হয়ে যাবে, আর একটু রাবারি টাইপের এটা যেহেতু। তো যাই হোক, এটা উঠাতে একটু ট্রিকি লাগে, বাট একটু ট্রাই করলে হয়ে যায়। তো আমি যেটা কি করব, প্লেটের উপর প্যানটাকে নিয়ে তারপরে আমি হচ্ছে ফ্লিপ করছি। তো এই তো এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব। আর এখন 50 গ্রাম হুইপ ক্রিম আমি হচ্ছে এটাকে বিট করে নিব। তো আমার হুইপ ক্রিমটা আমি বিট করে একটা এরকম ফোমি টেক্সচারে নিয়ে আসছি। তো এই তো দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে আমরা প্যানকেকটা দিলাম, তারপর হচ্ছে ক্রিম দিব, হুইপ ক্রিম যেটা। তারপরে দিব হচ্ছে, এখন হুইপ ক্রিম আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে কম বেশি করতে পারেন। আর হুইপ ক্রিমের ভিতরে আমি একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম। তারপর একটা ম্যাঙ্গো স্লাইস দিয়ে এভাবে 2টা ফোল্ড করে দেন এই পাশ থেকে ভাঁজ করতে হবে। এই তো একটু পাতলা, তো ভেঙে যেতে পারে, খুব সাবধানে করতে হবে। তো দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতেও আশা করি অনেক ভালোই লাগবে। তারপর আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। তো আমি যেটুকু বানিয়েছি আমার ওইটুকুতে 6টা প্যানকেক হয়েছে। আর 50 গ্রামের মতো যেহেতু হুইপ ক্রিম নিয়েছি, মানে একদম পারফেক্ট রেশিও ছিল, সবগুলা কোনো কিছুই নষ্ট হয়নি। তো এই তো তৈরি হয়ে গেল। আপনারা বাসায় বানিয়ে খাবেন, যেহেতু আমের সিজন প্রায় শেষের দিকে, অনেক ভালো লাগবে।